ফেনীর পরশুরাম থেকে বন্যার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, অবশেষে পরশুরামের খবরাখবর জানা যাচ্ছে, কি অবস্থা পরশুরামের? শাহনাজ, আমি এখন পরশুরামের নিচ কালিকাপুর সীমান্ত এলাকা এবং আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি মূলত সীমান্তের যেই রাস্তাটি রয়েছে এবং বেড়িবাঁধ রয়েছে সেখানে, এবং এই জায়গা থেকেই মূলত প্রথমে বাংলাদেশে পানি ঢোকে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের মুহুরী যে নদীটি রয়েছে সেই নদী থেকে প্রথমে এখানে যে বাঁধটি ছিল সেই বাঁধটিতে আসে এবং পরবর্তীতে ভারতের যে এলাকা, আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক 2159 3S যেই সাব পিলার, সেই পিলারের সামনে আমি দাঁড়ানো। ভারতের সীমানা এলাকা থেকে প্রথমে পানি ঢুকে এবং পানি ঢুকে বাংলাদেশের সীমানার যে বেড়িবাঁধটি আছে, পাকা বেড়িবাঁধ না, এটি মূলত কাঁচা বেড়িবাঁধ, বালু দিয়ে এবং মাটি দিয়ে করা হয়েছিল। এই বেড়িবাঁধ ভেঙে ভিতরে প্রবেশ করে এবং এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তারা এখানে তারা দীর্ঘ করছিলেন। একটু যদি আপনি আমাদেরকে বলেন, মুরব্বী, চাচা আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনারা তো ছিলেন যখন একটু যদি বলেন। পানিটা ঢুকছে খুব গতিবেগ, হ্যাঁ, খুব স্রোত ছিল। কোন জায়গাতে ঢুকছে একটু দেখান তো আমারে। ওই তো এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে আসে এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে। ওই পাশে কি কেউ ছিল? ওই পাশে ইন্ডিয়ান কেউ নাগরিকরা ওখানে ওই পাশেও ছিল? ওই পাশেও ছিল, ওই পাশে ছিল, সাধারণ পাবলিক ছিল। আর যখন পানি ঢুকে ওই পাশ দিয়ে, কোন পাশ দিয়ে বের হয়েছে? ওই পাশ দিয়ে বেরোয় এদিকে চলে গেছে, পশ্চিম দিকে চলে গেছে, বাংলাদেশের দিকে। কোন কোন এলাকা এদিক থেকে কোন এলাকা? এখানে হচ্ছে মনে করেন আমাদের একদম নিষ্কালিকাপুর 2159 পিলার থেকে 3S পিলার থেকে শুরু করে বল্লামুখে হইয়া এটা রাঙ্গামাটি, সুপারবাজার, মেলাগড়, মির্জানগর, তারপরে কাউতলি, ফুলকাজি, ওই বটতলি বাজার, চন্দনা, এভাবে হইয়া একবারে ফেনী, তারপরে সোনাকাজি, তারপরে ওই যে ডাকাতিয়া নদী দিয়ে হ্যাঁ, ঢুকে জি। তারপরে এই দিয়ে বের হয়েছে। হ্যাঁ, তারপরে 14 গ্রাম মিয়ার বাজার ব্রিজ পর্যন্ত এফেক্ট করছে এটা। আমাদের একটা আশা হলো আমাদের এই বেরিবারটা যেভাবে হোক সরকারের কাছে আমাদের আবেদন, না হলে আমাদের নিষ্কালিকাপুরের লোককে কোনো বসবাস করতে পারবে না, থাকার অনুপযোগী। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে যারা আছেন স্থানীয় লোকজন, তাদের সাথে আমরা কথা বললাম। এখানে যিনি দায়িত্ব আছেন এই নিষ্কালিকাপুর ক্যাম্পে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু যদি আমাদেরকে বলেন যে কিভাবে এইখান থেকে পানি ঢুকলো আর এই মানে কি অবস্থা ছিল ওই সময়টাতে, একটু যদি বলেন। মানে ওই সময়টাতে প্রবল বেগে পানি প্রবাহিত হইতেছিল, ওই দিক দিয়ে স্রোত খুব প্রবল বেগে স্রোত ছিল। ওই দিক দিয়ে দেখেন না মাটিগুলো ফেলছে না, ওই দিকে আমরা সবাই মিলে এদেরকে ডেকে আমরা সহযোগিতা, যত বস্তা আছে আমরা দিছি, মাটি আমরা সহযোগিতা করে ওই দিক দিয়ে পাচ্ছি। তারপরে এখানে সবাই বাসি দিয়ে গেছে, আমরা বলছি যে তোমরা সবাই ডিউটি, আমরাও এদের সাথে আছি। হ্যাঁ, তারপরে 2:30 তখন বাজে, তখন আনুমানিক 2:30, তখন ওই দিক দিয়ে পানির শব্দ শোনা গেছে। ওই দিকে চলচল করে পানি বেরিয়েছে, ওই পাশে, ভারতের ওই পাশে। ওটা বোঝা যায় নাই, ভালো করে বোঝা যায় নাই। তখন লাইটিং ঠান্ডারিং খুব ছিল আকাশে। তারপর সকাল যখন হয়েছে তখন দেখতে পারি যে ওদিক দিয়ে বাঁধ ভাঙ্গা এবং আস্তে আস্তে ভাঙতে ভাঙতে দুপুর পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে বাঁধ ভাঙ্গা। এখান থেকে পানিটা ওই উত্তর দিকে চলে গেছে, ভারতের ভিতর দিয়ে যাইয়া 1/2 কিলো দূরে যাই আবার 2159 মেন ফিল্ডের কাছে বাংলাদেশের ভিতরে ঢুকছে, রাঙ্গামাটি হইয়া, মেলাগড় হইয়া, সুপারবাজার, তারপরে কাউতলি, ওইদিকে ফুলগাছি পর্যন্ত এফেক্টেড হয়েছে। ওই পাশের মানুষের সাথে আপনারা ত্রাণ নিয়ে পৌঁছাতে পেরেছেন কিনা? যেখান থেকে কি পরিমাণ পানি ছিল এবং লোকজনকে আপনারা ওইখান থেকে সেভ করতে পেরেছেন কিনা? কোন পর্যন্ত নিতে পেরেছেন? 1000 লোকরে আমরা উদ্ধার করছি। ওখানে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়িতে, উঁচু বাড়ি আছে, কিছু পাহাড় আছে, ওইদিকে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে, প্রাইমারি স্কুলে, নিষ্কালিকা প্রাইমারি স্কুল এবং মাদ্রাসায় আমরা ওগুলো লোকগুলো ওখানে নিয়ে গেছি উদ্ধার করে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং এখানে যে বিজিবির ক্যাম্প কমান্ডার, তিনি বলছিলেন যে মূলত এখান থেকেই মূলত শুরু হয়। 8টার কিছু পর থেকেই ভারতের যেই সীমানাটি রয়েছে মুহুরী নদী, সেই মুহুরী নদীর পাশে যে খালটি রয়েছে ওই খালটি ভেঙে পানি প্রবেশ করে এবং পরবর্তীতে এইখান থেকে পরশুরাম হয়ে ফুলগাজী, তারপরে ফেনী সদর পর্যন্ত পানি গিয়েছে। এবং এই জায়গার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছিল যে 1,500 থেকে 2,000 মানুষকে তারা সরিয়ে নিয়ে গিয়েছে। তবে অনেকেই যোগাযোগ করতে পারেননি, নেটওয়ার্ক ছিল না। আজকে দুপুরের পর থেকে আসলে নেটওয়ার্ক এসেছে, এই জায়গাগুলোতে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষ যারা পানিবন্দী ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে ঘর থেকে
বের হতে শুরু করেছেন, পানি অনেকটাই নিচে নেমে এসেছে পরশুরাম এলাকার, এবং ফুলগাজী এলাকাতেও দেখেছি সেখানেও পানিটা অনেকটাই নেমে এসেছে। এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন পরশুরাম, ফুলগাজী, তারা কিন্তু বলছেন যে এই যে বাঁধটি, এই বাঁধটি কাঁচা বাঁধ ছিল, পাকা বাঁধ নয়। এই বাঁধটি নির্মাণের জন্য তারা কিন্তু সরকারের প্রতি অনুরোধ জানান। এই ছিল এখান থেকে সর্বপ্রথম তথ্য। জি হিরণ খান, ফেনীর পরশুরাম থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিরণ খান।